আমি আপনাদের অবগত জানাচ্ছি, ৯-১ ধারার মামলায় ভিকটিমের চেহারা বা ভিকটিমের কোনো বক্তব্য নেওয়াই কোনো যুক্তিগতা নাই বা এদের পারমিট করে না। আপনাদের কোনো কোশ্চেন করলে আমাকে করবেন। ব্যক্তিগত ফুটেজ আপাতত আমি ওটা পরে বলি, কারণ যেহেতু মামলাটা হয়েছে ৯-১ ধারায়, ধর্ষণ মামলা হয়েছে। আপনারা জানেন যে ধর্ষণ মামলার ভিকটিমদের সবসময় ব্লার করে দেওয়া হয়। আর যিনি বিজ্ঞ বিচারক মহোদয় জনাব সাহেব খান, উনিও কিন্তু একবারও প্রশ্ন করে নাই যে ওর বয়সটা 20 হতে পারে বা 18 কোনোভাবে হতে পারে। ঠিক আছে, উনি কিন্তু একবার ওই প্রশ্নটা করেনি। এটা ওনাদের বক্তব্য, কারণ ওনারা হচ্ছে যখন দেখছে যে তারা অপরাধ আসলেই করে ফেলছে, এখান থেকে বাঁচার জন্য তারা এই ধরনের বক্তব্য পেশ করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল সেই জুয়ের আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আমি সবাইকে একটা আগে অনুরোধ করি, আপনারা গত মঙ্গলবারে আপনারা আমার ব্যাড নিউজগুলো ছড়াইছেন। আমি ওকে যেগুলো শিখাই দিচ্ছি, এই জিনিসগুলো আপনারা ভিডিও করে ছাইড়ে দিচ্ছেন। এটা কিন্তু আমার জন্য একটা প্রেস্টিজিয়ার ব্যাপার। আমি কিন্তু অ্যাকশন নেব যে নিউজ করছেন। এখন আপনারা গত হয়েছে, আপনারা যত কোশ্চেন করবেন নাইম ভাই মোবাইল হাঁটার ছবি দিতেছে, মানে হাঁটতে আমি ওই পাশ আজকে আসা হয়েছিল কেন? এই ভিকটিমের বাচ্চাটাকে উদ্ধার করে আমাদের জিম্মায় দিয়েছেন। এরপরে যেহেতু লিগ্যাল এইডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আপনারা আইনগত দিকটা এটা আপনাদের মতো করে করবেন। না প্লিজ, এখানে আমি আপনাদের অবগত জানাচ্ছি, ৯-১ ধারার মামলায় ভিকটিমের চেহারা বা ভিকটিমের কোনো বক্তব্য নেওয়াই কোনো যুক্তিগতা নাই বা এদের পারমিট করে না। আপনাদের কোনো কোশ্চেন আপাতত আমি ওটা পরে বলি, কারণ যেহেতু মামলাটা হয়েছে ৯-১ ধারায়, ধর্ষণ মামলা হয়েছে। আপনারা জানেন যে ধর্ষণ মামলার ভিকটিমদের সবসময় ব্লার করে দেওয়া হয়। আর আপনারা দেখছি যে ভিকটিমের ছবিটাও এডিট করে বিভিন্নভাবে আপনারা কেউ করেছেন। আপনাদের সবাইকে আমি বলি না, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউব তছনছ করে ফেলছেন। এই জন্য আমি আপাতত কোনো কোশ্চেন থাকলে আমাকে আপনারা করবেন। আজকে হলো এরা আমরা ৯-১ ধারার মামলা করেছি এই আসামি সহ। এই আসামিকে যারা সহযোগিতা করেছেন তাদের সবার বিরুদ্ধে, এই শুরু থেকে এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, যেহেতু আমাদের আইনে পারমিট করে না এই এত ছোট বাচ্চার শারীরিক সম্পর্ক, বিয়ে, সে কারণে আমরা ৯-১ ধারা মামলা করেছি। এই ধরনের মামলায় অভিযোগ একটাই হয়, তাকে ফুসলিয়ে নেওয়া, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিক সম্পর্ক করা, আর যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে একটা বাচ্চা পর্যন্ত হয়েছে। আজকে মামলার বিজ্ঞ আদালত আমাদের বাদীর জবানবন্দি নিয়েছেন, ভিকটিমের জবানবন্দি নিয়েছেন। সবকিছু শুনে আমাদের কাগজ সবকিছু পর্যালোচনা করে উনি আদেশের জন্য রেখেছেন। একটু পরে হয়তো আমাদের পূর্ণাঙ্গ আদেশটা আমরা পাবো, তারপরে আপনাদের জানাতে পারবো। আচ্ছা, জুই এবং জুয়ের যে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী কি আবার সংসার করার কোনো হ্যাঁ, এই বক্তব্যটা আমি বলি। আপনারা দেখবেন যে এই মামলায় যারা আসামি পক্ষ আছে, আসামি পক্ষের আইনজীবী, আমি তার প্রতি সম্মান রেখেই বলি, উনি আমাদের একজন বিজ্ঞ আইনজীবী। উনি নিজে একজন মা, নিজে একজন বোন। উনি নিজে একটা বক্তব্য দিয়েছে।
এই কথা বলেন কেন? উনি 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 নিজে একটা বক্তব্য দিয়েছেন যে মেয়ের বয়স 20, একটা জন্ম নিবন্ধন, ফেক জন্ম নিবন্ধন দিয়ে, এবং উনি আরেকটা জিনিস বলছেন যে এই ভিকটিম নাকি জন্মগত থেকে বামন এবং এর জিনগত প্রবলেম ফ্যামিলির। আমার এখানে আপনাদের মাধ্যমে আমি বিজ্ঞ আইনজীবীকে আমি এটাই বলবো, বিজ্ঞ বন্ধুকে আমার, যে উনি এদের জন্মগত বংশ পরিচয় কোথায় পেল, এবং আপনারা আজকে দেখেন যে এখানে যে বামন ফ্যামিলির বা বামন বংশের কেউ এখানে আছে কিনা। উনি একজন মা, একজন বোন হয়ে কিভাবে এই বক্তব্য দিচ্ছে আমি জানি না। আপনারা জানেন যে লিগ্যাল এইডে কোনো বিচার ছিল না। লিগ্যাল এইডে আমরা বাচ্চা উদ্ধারের জন্য গিয়েছিলাম, এবং বাচ্চা উদ্ধারের জন্য আমরা গিয়েছিলাম। লিগ্যাল এইড বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বাচ্চা উদ্ধার করে গত 4/8 আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং ওইখানে একটা ফাইন্ডিংস দিয়েছেন যে আপনারা আইনগত দিক যদি যান, আইনগত ব্যাপারটা সেটা কোর্টের বিষয়। এই কারণে আমরা আজকে, আপনারা জানেন যে নতুন একটা আইন হয়েছে, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আমরা এখানে আজকে ধর্ষণের এই মামলায় নতুন আইন অনুযায়ী শাস্তি মাত্র দুটোই, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড, দুটো মাত্র শাস্তি। এর বাইরে কোনো এই আইনে কোনো শাস্তি নেই। মানে আজকের মামলাটা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 7/9/1/30। এর মানে ফুল মিনিংটা হচ্ছে অপহরণ করে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক বা ধর্ষণ, আপনারা যেটাই বলেন। আসলে আইন আমাদের পারমিট করে না এই ধরনের বিয়ে, এই ধরনের মিলিয়ে দেওয়া। যেহেতু ভিকটিমের বয়সটা 13, এখানে মিলার কোনো সুযোগ নাই। এখন শুধু বাচ্চাটার দিক বিবেচনা করে আমরা শাকিলের নাম এই বাচ্চার বাবা হিসেবে আমরা, যদি আমাদের তো যেহেতু বাচ্চার একটা জন্ম পরিচয় লাগবে, সেক্ষেত্রে যদি আমরা কাট করি বা কাট করতে হয় বাবার নাম লাগবে। কিন্তু আপনারা জানেন গত 4 তারিখ যখন আমাদেরকে লিগ্যাল এইড অফিস থেকে দিয়ে দেওয়া হলো, আজ পর্যন্ত তার টিকা কার্ডটা পর্যন্ত ফেরত দেওয়া হয়নি বলার পরেও। নতুন যে আইনটা হয়েছে, এই আইনের মাত্র দুটোই সাজা, মানে সর্বনিম্ন যাবজ্জীবন এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এর বাইরে কোনো সাজা এই আইনে নাই। যে তার নিজস্ব কিছু বন্ধুবান্ধব, সে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে নিজে একজন নেশাগ্রস্ত, নিজে ছাদে উঠে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে বিজ্ঞ লিগ্যাল এইড অফিসের নির্দেশনা না মেনে, দেখবেন এই 2-1 দিন আগেও এই বাচ্চা মেয়েটার তার শিশু বাচ্চা সহ ছবি পোস্ট করে সে ভিডিও বানিয়ে, মানে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে সে টিকটক করেই যাচ্ছে। করেছেন যেহেতু একটা বাচ্চা হয়েছে, এই নিষ্পাপ বাচ্চাটার তো আসলে কোনো দোষ নাই। এখন এই বাচ্চার পরিচয় যেহেতু এই আসামি শাকিল, আমরা বাচ্চা বাবা হিসেবে তার নাম রাখবো, কিন্তু এই বিয়েটা ফ্যামিলি মানে না, এই বিয়েটা ফ্যামিলি মেনে নেয়নি, আর আইনও মানে না, আইন পারমিট করে না। যেহেতু নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই, সেহেতু বাবা হিসেবে তার নামটা আমরা রাখবো। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে এই মেয়ে ভিকটিম এবং তার পরিবার তাকে মানুষ করবে। শাকিলের ভিকটিম এবং তার পরিবার তার একবার মানে তার বিচার চাচ্ছে, বিচার চাইয়ে বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছেন। আসলে একটা যেহেতু আজকে এতদিন কোনো মামলা ছিল না, আজকে যেহেতু একটা মামলা স্টার্ট হয়েছে, কোনো বিচার হওয়ার আগে এগুলো নিয়ে বক্তব্য দেওয়াও ঠিক না, কোনো কমেন্টস করাও ঠিক না। তারপরেও আপনি যেহেতু বলেছেন, আপনার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে এই শাকিল সম্পর্কে বলবো, আপনারা দেখবেন প্রথমত আইন পারমিট করে না এই ধরনের সংসার, এই ধরনের বিয়ে, কিন্তু এখানে তার ফ্যামিলি মনে করতেছে না যে এই ছেলের হাতে দেবে, কারণ ছেলের যেহেতু একটা ভবঘুরে, বেকার, লাফাঙ্গা এবং নেশাগ্রস্ত, তার কাছে এই মেয়ে বিয়ে দেওয়ার মতো কোনো অবস্থাতেই সম্ভব না। এটাই বলি আপনাকে, যখন ওকে গত 11/4/25 এই থেকে নিয়ে যাওয়ার পর থেকে এই কন্টিনিউ আজকে প্রায় 1 বছর তাকে আটকিয়ে রাখা হয়েছে। এই মেয়েটার তো বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই ঘরে বসে এই শাকিল বিভিন্নভাবে তাকে দিয়ে এই কন্টেন্টগুলো করাতো, এবং উনি নিজেই পেজগুলো চালাইছে, এবং এই ভিকটিম জুয়ের বক্তব্য অনুযায়ী এ পর্যন্ত মিনিমাম 30-40টা আইডি তার আছে, এগুলা সেই ব্যবহার করে শাকিল। কিন্তু এখন মামলার হাত থেকে বাঁচার জন্য এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য এই যে বয়স বেশি দেখায় এই বিয়ে, সন্তান, এগুলো দাবি করতেছে, এছাড়া আর কিছু নয়। এই ভিকটিম জুই এর বাচ্চাটা উদ্ধারের জন্য আমরা লিগ্যাল এইডে গিয়েছিলাম গত 4 তারিখ লিগ্যাল এইড অফিস বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের গত 4/8 বিজ্ঞ লিগ্যাল এইড অফিস এই ভিকটিমের বাচ্চাটাকে উদ্ধার করে আমাদের জিম্মায় দিয়েছেন। এরপরে যেহেতু লিগ্যাল এইডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আপনারা আইনগত দিকটা এটা আপনাদের মতো করে করবেন না, প্লিজ। এখানে আমি আপনাদের অবগত জানাচ্ছি, 9-1 ধারার মামলায় ভিকটিমের চেহারা বা ভিকটিমের কোনো বক্তব্য নেওয়াই কোনো যুক্তিকতা নাই বা এদের পারমিট করে না।
আপনাদের কোনো কোশ্চেন করলে আমাকে করবেন। ব্যক্তিগত ফুটেজ আপাতত আমি ওটা পরে বলি, কারণ যেহেতু মামলাটা হয়েছে ৯-১ ধারায়, ধর্ষণ মামলা হয়েছে। আপনারা জানেন যে ধর্ষণ মামলার ভিকটিমদের সবসময় ব্লার করে দেওয়া হয়। আর আপনারা দেখছি যে ভিকটিমের ছবিটাও এডিট করে বিভিন্নভাবে আপনারা কেউ করেছেন। আপনাদের সবাইকে আমি বলি না, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবার বলেন, কিছু কিছু মানুষ সবার ঘরে মা বোন আছে। আপনারা এই জিনিসটা খেয়াল না করে ভিকটিমকে হয়রানি করে শুধু তার পরিবারটাকে একেবারে আপনারা তছনছ করে ফেলছেন। এই জন্য আমি আপাতত কোনো কোশ্চেন থাকলে আমাকে আপনারা করবেন। আজকে হলো এরা আমরা ৯-১ ধারার মামলা করেছি এই আসামি সহ। এই আসামিকে যারা সহযোগিতা করেছেন তাদের সবার বিরুদ্ধে, এই শুরু থেকে এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, যেহেতু আমাদের আইনে পারমিট করে না এই এত ছোট বাচ্চার শারীরিক সম্পর্ক, বিয়ে, সে কারণে আমরা ৯-১ ধারা মামলা করেছি। এই ধরনের মামলায় অভিযোগ একটাই হয়, তাকে ফুসলাই নেওয়া, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিক সম্পর্ক করা, আর যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে একটা বাচ্চা পর্যন্ত হয়েছে। আজকে মামলার বিজ্ঞ আদালত আমাদের বাদীর জবানবন্দি নিয়েছেন, ভিকটিমের জবানবন্দি নিয়েছেন। সব কিছু শুনে আমাদের কাগজ সব কিছু পর্যালোচনা করে উনি আদেশের জন্য রেখেছেন। একটু পরে হয়তো আমাদের পূর্ণাঙ্গ আদেশটা আমরা পাবো, তারপরে আপনাদের জানাতে পারবো। হ্যাঁ, এই বক্তব্যটা আমি বলি। আপনারা দেখবেন যে এই মামলায় যারা আসামিপক্ষ আছে, আসামিপক্ষের আইনজীবী, আমি তার প্রতি সম্মান রেখেই বলি, উনি আমাদের একজন বিজ্ঞ আইনজীবী। উনি নিজে একজন মা, নিজে একজন বোন। উনি নিজে একটা বক্তব্য দিয়েছে, কথা বলেন কেন? উনি নিজে একটা বক্তব্য দিয়েছেন যে মেয়ের বয়স 20, একটা জন্ম নিবন্ধন, ফেক জন্ম নিবন্ধন দিয়ে। এবং উনি আরেকটা জিনিস বলছেন যে এই ভিকটিম নাকি জন্মগত থেকে বামন এবং এর জিনগত প্রবলেম ফ্যামিলির। আমার এখানে আপনাদের মাধ্যমে আমি বিজ্ঞ আইনজীবীকে আমি এটাই বলবো, বিজ্ঞ বন্ধুকে আমার, যে উনি এদের জন্মগত বংশ পরিচয় কোথায় পেল, এবং আপনারা আজকে দেখেন যে এখানে সেই বামন ফ্যামিলির বা বামন বংশের কেউ এখানে আছে কিনা। উনি একজন মা, একজন বোন হয়ে কিভাবে এই বক্তব্য দিয়েছে আমি জানি না। আমি এই বক্তব্যটা কিন্তু আমি বুঝিয়ে গেছি। আমি আবারও বলি আপনাকে, যেহেতু আমাদের দেশে 18 বা 18 না হলে কোনো আইন এই বিয়ে পারমিট করে না, রেজিস্ট্রি হয় না, সেক্ষেত্রে এই বিয়ে কোনো বিয়ে নয়। রেজিস্ট্রি বিয়ে ছাড়া আমাদের দেশে নোটারি করে এই যে কোর্ট ম্যারেজ যেটাকে বলে আমরা সাধারণের ভাষায়, এরকম বিয়ে বলতে কোনো বিয়ে নাই। এই বিয়ে আমাদের আইন পারমিট করে না। মানবিক কারণে যেহেতু একটা বাচ্চা হয়েছে। তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। 5 মাস সামথিং। এইদের যিনি বিজ্ঞ বিচারক মহোদয় জনাব সাহেব খান, উনিও কিন্তু একবারও প্রশ্ন করে নাই যে ওর বয়সটা 20 হতে পারে বা 18 কোনোভাবে হতে পারে। ঠিক আছে, উনি কিন্তু একবারও এই প্রশ্নটা করেনি। এটা ওনাদের বক্তব্য, কারণ ওনারা হচ্ছে যখন দেখছে যে তারা অপরাধ আসলেই করে ফেলছে, এখান থেকে বাঁচার জন্য তারা এই ধরনের বক্তব্য পেশ করতেছে। আচ্ছা, এখনো পর্যন্ত শাকিলের বিরুদ্ধে কোনো কিছুই হয়নি। সে দিব্যি এজলাসে যাচ্ছে, আসছে, ঘুরছে, ফিরছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, হয়নি বলতে লিগেল এইডের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু পুরোপুরি আলাদা একটা বিষয়। লিগেল এইডে আমাদের অনামিকা আক্তার বিয়ের পক্ষ থেকে একটা মানে বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য একটা আবেদন করা হয়েছিল, এবং সেটার আবেদন মোতাবেক ওই পক্ষকে, বিবাদী পক্ষকে বিজ্ঞ বিচারক মহোদয় ডাকেন। ওনারা আসেন না, পরবর্তীতে উনি সার্চ ওয়ারেন্ট দিয়ে চকবাজার থানার মাধ্যমে বিবাদী এবং বাচ্চাকে নিয়ে এসে জুইকে পরবর্তীতে বাচ্চাটা দিয়ে দেয়। এখন ওইটার বিষয়টা ওখানেই শেষ। আর লিগেল যে প্রসেসটা সেটা হচ্ছে যে আজকে থেকে শুরু ওর বিরুদ্ধে। এখন বিজ্ঞ বিচারক মহোদয় উনি নথিপত্র পর্যালোচনা করার পরে যে আদেশটা দিবেন সেটা অনুযায়ী ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিচার কার্য শুরু হবে। আইনের ফাঁকফোকর দেখে শাকিল এই বিগত দিন আমরা দেখেছি অনেক শিশু পালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি বলবেন? কি বলা আছে? আসলে আমরা যে আইনে মামলাটা করেছি সেটা হচ্ছে যে শিশু সহিংসতা নতুন একটা আইন, যেটা 25 সালে সংশোধনীর মাধ্যমে আসে। এই আইনের মাধ্যমে একটা শর্ট টাইমের লিমিট করে দেওয়া আছে, যার মধ্যে এই বিচারটা সম্পন্ন করতে হবে। এই কারণে এই সুযোগটা মনে নেই। আচ্ছা, অনেকে দোষ দিচ্ছে যে আসলে তার বাবা মারও একটু গাফলতি আছে, যার কারণে তার মেয়েটা এইভাবে। এখন আপনি একজন নারী, সেক্ষেত্রে একটু জানতে চাই। দূরে থেকে আসলে বলা অনেক কিছু বলা যায় এবং বলাটা অনেক সহজ। একটা মেয়ে, তার যে বয়সটা যাচ্ছে, তাদের পারিবারিক অবস্থা কিন্তু এত সচ্ছল না। তার মা থাকে সৌদি আরব দীর্ঘদিন যাবত। আমি নিজে ওনার পাসপোর্ট দেখছি 3টা। আপনারা হয়তো বা গেস করতে পারবেন যে 3টা পাসপোর্ট মানে উনি কতদিন যাবত বাইরে থাকেন। শুধুমাত্র তার পরিবারটা যেন একটু ভালো থাকে এই কারণে। এবং যে বয়সটায় ও দুর্ঘটনাটা ঘটিয়েছে সেই বয়সটার বাবা ছিল, বাবাও তো বাইরে কাজকর্ম করে।
এভাবে দেখে রাখার সুযোগ ছিল না। আর এখন যদি বলেন তাহলে ওর হাতে স্মার্টফোন কেন? স্মার্টফোনের কারণ মা বিদেশ থাকে, মার সাথে কমিউনিকেশন করতে হয়, ঠিক আছে, যে কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। এখন এটা পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনা করে একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এই আর কি। কিন্তু এবং পুরোপুরি মানে এটা যে একদম এড়িয়ে যাব এটাও যাওয়া যায় না, কিন্তু মানুষ তো আগে তো বাঁচতে হবে। পেটে ভাত না হলে আপনার অন্য চিন্তা পরে, আগে পেটের ভাতের চিন্তা করতে হবে। সেই জন্য মা দীর্ঘদিন বাইরে থাকায় মা আসলে ওইভাবে দেখাশোনা করতে পারে নাই। কিন্তু শাকিল একটা জিনিস অভিযোগ করেছে যে জুঁইয়ের একাধিকবার বিভিন্ন ছেলের সাথে তার সম্পর্ক এরকম একটা শোনা গেছে। এই বিষয়টা এখন আসলে এই ব্যাপারগুলো হচ্ছে যে সে যে অপরাধ করছে এটা বিজ্ঞ বিচারক মহোদয়, ইলিগেল এইডের যিনি বিজ্ঞ বিচারক মহোদয় ছিলেন সায়েম খান স্যার, উনি স্পষ্টভাবে তাকে 2 দিনই আলাদাভাবে তাকে মানে বলেছে যে সে যে অপরাধটা করেছে এই বিষয়টা তাকে অবহিত করেছে। এখন অপরাধ থেকে বাঁচার জন্য অপরাধী তো বিভিন্ন পন্থা অবলম্বন করে, এটাও একটা পন্থা। কিন্তু অনেক প্রমাণ তো তিনি দেখিয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এখন এইগুলো এআই জেনারেটেড কিনা এটাই কিভাবে বা বলবেন আপনারা? আবার পুরুষ শাসিত সমাজে আমরা দেখছি যে নারী শিশু সবাই সবসময় অবহেলিত বা অবহেলার পাত্র হয়ে থাকে এবং সঠিক বিচারটা সঠিক সময় পায় না। সেক্ষেত্রে যে নারী আইনজীবী হিসেবে আপনার কি বলবেন? আসলে পায় না, লেন্থ হয় মানে অনেক সময় পার হয়ে যায়। আসলে আমাদের তো বেশি, সেই তুলনায় আদালত বিচারক মানে পর্যাপ্ত না, যে কারণে মামলাগুলো ডিলে হয়ে যায়। এবং একটা সময় পরে আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে অনেকেই মামলা চালায় না, কোর্ট থেকে বারবার সমন দেওয়া হয়, ওনারা আসেন না। এই সবকিছু মিলায় মামলা এরকম লেন্দি প্রসেসের মধ্যে চলে যায়। এবং ওই বিষয়গুলোর সাথে এইটার সম্পর্ক এই কারণে নেই, এটা নতুন আইনে এবং 25 সালের অ্যামেন্ডমেন্টের পরে যে আইনটা হয়েছে এটা দ্রুত নিষ্পত্তি হবে, যে কারণে আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো দ্রুত সময়ের মধ্যে। শাকিল একটা কথা বলছে যে আমার বৈধ স্ত্রী বৈধ সন্তান, শুধু তার পরিবার এটা জানা ইচ্ছা করছে। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার। আচ্ছা, এইটা আপনারাও ঠিক মতো মানে বুঝতে পারেন, তারপরেও বলতেছেন যখন আমি বলি, সেটা হচ্ছে যে একটা বাংলাদেশের আইন অনুযায়ী একটা মেয়ের বয়স 18 না হলে সে সাবালিকা হয় না এবং বিয়ের যোগ্যতা অর্জন করে না, ঠিক আছে। জুঁইয়ের বয়স যেহেতু 13 বছর 5 মাস, বিয়েটা আরো 1 বছর আগে দেখানো, সেই অনুযায়ী ও কোনোভাবে বিয়ের জন্য উপযুক্ত না, বিয়ের বয়স তার হয় নাই। এবং যে বিয়েটা হয়েছে সেটা হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে, যেটা আইন সাপোর্ট করে না, এবং অতএব এই বিয়েটা অবৈধ। না না এগুলো হবে না, এইটা বাদ দেন, এগুলো অবৈধ বিয়ে সংসার কেমনে হবে? না না এগুলো আসলে শোনেন, আমি ক্যামেরা অফ করেন, আমি কথা বলি। দর্শক দেখছেন যে সেই বাবা তাকে নিয়ে গেল। এখন এখানে আইনজীবী পক্ষে এখানে কথা বলছেন সেই আইনজীবী, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। মোটামুটি যাতে বাইচা খেতে পারে, কিন্তু এই ছেলের দিকটা আপনি দেখছেন কিনা আমি জানি না, চেহারা দেখতেই তো একটা বিষয়। হ্যাঁ, তারপরে হইলো ছেলেকে নিয়ে যে বুকের উপরে ঘুমাতাম রাত্রে, তখন আমার শক্তি ছিল আমার ছেলে। যখন দিনে কামে যাইতাম, ছেলের কথাই মনে করে কাজ করতাম যে আমার ছেলে আছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে। যখন ও চলে গেছে তখন এই ছেলে চিন্তা করেই কাজ করতাম। যত কষ্ট হইতো, গরমের ভিতরে অনেক গরম, তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি লাহান, তার ভিতরে আমি কাজ করতাম আমার ছেলের কথা চিন্তা করে। তখন রাতে যখন বাসায় আইতাম, বুকের উপর নিতাম, তখন পুরো কষ্টটা আমি ভুলে যেতাম গা, যে না আমার ছেলে তো এখন আমার কাছে আছে। মানে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন। আজকে আপনাদের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আপনারা বুঝতেন যে আমার জায়গায় আমি দাঁড়ায় বুঝতেছি যে কতটা কষ্টে আছি আমার ছেলেকে নিয়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই জুঁই নামের মেয়েটি নষ্ট হওয়ার পিছনে কারণ হলো ইসলামী অনুশাসন না মানা, মা বাবা যথাযথ শাসন না করা। মা বাবা ছোট্টবেলায় তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিয়েছে, আর এই মোবাইল ফোনের মাধ্যমে একের পর এক অন্যায় অপরাধ করেছে। পিতামাতারা সন্তান লালন পালনের ক্ষেত্রে বড় ভুল করে কি জানেন? সন্তানের হাতে ছোটবেলা থেকেই মোবাইল ফোন ধরিয়ে দেয়, ভাবে মোবাইল ফোন দেখতেছে, মোবাইল ফোন দেখুক।
আমাকে তো আর ডিস্টার্ব করতেছে না, একটু মোবাইল দেখলে কি এমন হবে। আর এই সিদ্ধান্তটাই সন্তানের জীবনকে একেবারে নরকে পরিণত করে দেয়, সন্তানের মেধা বিকাশে ধ্বংস করে দেয়। শুধু মেধার ক্ষেত্রেই না, প্রতিটা ক্ষেত্রেই সন্তানের ধ্বংস নেমে আনে এই মোবাইল ফোন। পিতামাতাদের কাছে আমি অনুরোধ করব, আপনার সন্তানকে ছোটবেলায় মোবাইল ফোন ধরিয়ে দিবেন না। আপনার সন্তানকে সময় দিন, সন্তানকে ইসলাম শিক্ষা দিন, সন্তানকে বিভিন্ন বই কিনে দিন। এগুলোর ধারায় আপনার সন্তান সাফল্যের দিকে যাবে, তা না হলে জুয়ের মতো পরিণত হবে আপনার সন্তানেরও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য থেকে থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।